প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আহ্বানে সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা একত্রিত হতে চলেছে, ঐক্যবদ্ধ হতে চলেছে বিধাননগরের পিএনবি মোড়ে। ইতিমধ্যে আমরা আমাদের যে প্রস্তুতির কাজ সেগুলো চালাচ্ছি। আজ আমরা যেটা বিশেষভাবে পেয়েছি সেটা হচ্ছে আমাদের অত্যন্ত কাঙ্ক্ষিত যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে আমরা যে জায়গায় ইতিপূর্বে কর্মসূচি করেছি, দুবার করেছি, একবার 32 দিনের আন্দোলন, একবার 70 দিনের আন্দোলন। বিকাশ ভবনের সেই ফুটপাত আজকে আমরা কায়দা করে সেই জায়গাটা পেয়েছি। কায়দা বলতে মহামান্য হাইকোর্টের নির্দেশেই এক প্রকার সেই জায়গাটা পেয়েছে, এবং সেটা খানিকটা পুলিশের সঙ্গে লড়াই করেই নিতে হয়েছে। আজকে ওখানে আমাদের উপস্থিত ছিলেন আমাদের অরুণ মেটে এবং তনুশ্রী সাহা দিদিমণি, তনুশ্রী ম্যাডাম, দুজন এক প্রকার যুদ্ধ করে ওই জায়গাটা নিয়েছে। কারণ মহামান্য হাইকোর্ট একটা ফাঁক রেখে অর্ডারটা করেছেন গতকাল। ফলে সেই জায়গা দিয়ে আমরা সেই জায়গাটা আজকে কলকাতা পুলিশ বা বিধান পুলিশ এক প্রকার দিতে, সেটা অরুণদা কিছুক্ষণ পরে আমাদের এই লাইভে যুক্ত হবেন। তার মুখ থেকে আমরা আরো ভালো করে ডিটেলস শুনবো। অরুণদা আমাদের মধ্যে এসছেন। অরুণদা বলার জন্য অনুরোধ করব যে কিভাবে আমরা এই জায়গাটাকে পেলাম। অ্যাকচুয়ালি আমাদের পাওয়ার কথা ছিল হচ্ছে ওয়াই চ্যানেল, কিন্তু সেটাকে আপনারা যেভাবে লড়ে নিলেন আজকে আপনি আর তনুশ্রী দিদিমণি, সেটা একটুখানি বিস্তারিত যদি সবাই। নমস্কার, শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। নমস্কার, সকলকে সংগ্রামী অভিনন্দন। এবার সকলে নির্ভয়ে বেরিয়ে পড়ুন এবং সমস্ত ব্যবস্থা আমাদের সুসম্পন্ন। শুধু আপনাদের উপস্থিতির সংখ্যা আমাদের সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে। আমি এখানে একটা জায়গায় খেতে এসেছি। সারাদিন পুলিশের সঙ্গে যুদ্ধ, খণ্ডযুদ্ধ যাই বলুন হয়েছে, সেটা খেয়ে দিয়ে মানে আমার খাওয়ার পরেই আমি আবার ওই সল্টলেকে যেখানে আমাদের ওই প্যান্ডেল বাঁধা হবে সেখানে আমাকে যেতে হবে। ডেকোরেটার্স এবং পুলিশরা আমাকে অলরেডি ফোন করেছেন। তো স্বাভাবিকভাবে আমি চলে যাব ভগীরথে নেব না। এটা হচ্ছে আমাদের হাইকোর্টের যে অর্ডার, সেটা লেখা আছে যে আমাদের বিধান রায়ের মূর্তি ইন ফ্রন্ট অফ বিধান রায়ের স্ট্যাচু। তো বিধান রায়ের যদি সামনেই হয় তাহলে রাস্তাটা পড়ছে বিধান রায়ের মূর্তির সামনে। রাস্তাতে তো আর আমরা আন্দোলন করতে পারি না, এবং লেফট সাইড অফ দ্য রোড বলা আছে, তাহলে আমরা ওই জায়গাটা নিতে চাই। মেন রোড ওয়াই চ্যানেলের পিছনে থাকি না। এবার জায়গাটা চত্বরটা পুরোটাই ওয়াই চ্যানেলের মধ্যে। শুনতে পাওয়া যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, জায়গাটা পুরোটাই ওয়াই চ্যানেলের মধ্যে। যে জায়গাটা পড়ে, যে জায়গায় আমরা আন্দোলন করেছিলাম, এটাও ওয়াই চ্যানেল এরিয়ার মধ্যে পড়ে। তো যেহেতু ইন ফ্রন্ট অফ স্ট্যাচু এবং লেফট সাইড অফ দ্য রোড উল্লেখ করা আছে, তাহলে রোডের ধারে আমরা বসে যেতে পারি অবস্থানে, রোডের উপর। এই জন্য পুলিশগুলো দেখুন, আপনারা তো রোডে আর তো হবে না, রোডটাকে ফ্লো রাখতে হবে, তাহলে আপনারা ওই ফুটটা নিন, একদম বিধান রায়ের অপোজিটটা নিন। কিন্তু অপোজিটটা পুলিশের একটা ট্রাফিক ঘর আছে, পুলিশের প্রচুর ব্যারিকেড রাখা আছে, ওখানে একটা টয়লেট রয়েছে, কভার করা আছে এরিয়াটা। কিন্তু আমরা বললাম যে ওই জায়গাটা দিন, যে জায়গাটা আমরা করেছিলাম একটু পিছিয়ে এসে দিন, তাহলে বিধান রায়ের স্ট্যাচুর অপোজিটে হলো, হয়তো সরাসরি হলো না কিন্তু সাইডে হলো। তো পুলিশ এবং 2 থানার পুলিশ এবং প্রচুর পুলিশ এসেছিল, মহিলা পুলিশ, এরা অনেক পুলিশ নিয়ে এসেছিল। তো যাই হোক, তারা সবাই মিলে থেকে তারা ডিসিশন নিতে পারেনি। সিস্টারে বললো আমাদের একটা ডিসিশন কমিটির একটা অফিসার আসবেন, তিনি যা ডিসিশন কমিটির অফিসার আসার ঠিক আগের মুহূর্তে ওনারা হাইকোর্টের অনুযায়ী ওনারা বললেন যে আপনাদের প্যান্ডেল সেটিং এসব করবে না। মানে হ্যাঁ, অবশ্যই স্টেজ করবো, লাগাতার অবস্থান করবো, মাইক টাইক থাকবে না, এটা কোনো হয়? মাইক্রোফোনের পারমিশন আছে, সমস্ত কিছু। বলছে প্যান্ডেলের পারমিশন নেই, মানে এরকম করে কি প্যান্ডেলের পারমিশন দেয় লাগাতার অবস্থানে? তো ওনারা ভালো করে কোর্ট পেপারটা পড়ে নিলেন এবং আমিও ভালো করে কোর্ট পেপারটা
পড়ে বলছে আপনাকে আর মুখস্থ করতে হবে না, আমরা জেনে গেছি, বুঝে গেছি। আমরা, না, আমারও তো পড়ার দরকার আছে, তাহলে আপনারা সমস্ত কিছু দেখুন কি লেখা আছে না লেখা আছে। বলে আমাকে পড়তে দিচ্ছিল না, কিন্তু আমি টোটালটাই আগে ভাগে পড়া এবং জানা, ওনাদেরকে বললাম যে তাহলে সমস্ত কিছু ভালো করে পড়ে নেন। তো স্বাভাবিকভাবে ওদের ডিসিশন কমিটি এলো, তারা বিবেচনা করে আমাদেরকে বললেন একটাই কন্ডিশন, যে রাস্তার যে সাইড লাইনের ওই ব্যারিকেডটা আছে, ওই ব্যারিকেড থেকে একটু 4 ফুট জায়গা ছেড়ে রেখে আপনারা প্যান্ডেলটা করুন, শেডিং করুন, হ্যাঁ, এবং সমস্ত কিছু ব্যবস্থা রাখুন, হ্যাঁ, যাতে করে কারো অসুবিধা না হয়। ওকে স্যার, সমস্ত কিছু মানে থেকে ওখানে ডেকোরেটার্স এবং যারা ইলেকট্রিশিয়ান তাদের সবাইকে ডেকে নিয়েছিলাম, এবং পুলিশের সামনে যারা ইলেকট্রিকের কাজ করবে, যারা ডেকোরেটিং এর কাজ করবে, তাদের সান্নিধ্যে সমস্ত পরিচয় হয়ে গেছে, তারা কাজ করবে। অতএব নির্ভয়ে তারা কাজ করতে অলরেডি শুরু করেছে। আর বলার কিছু নেই, এরপর আগামীতে এই ধরনের সুযোগ এবং সন্ধিক্ষণ এবং সমস্ত কিছু সাপোর্ট, অল সাপোর্ট, সমস্ত রকমের সাপোর্ট নিয়ে ঐক্যমঞ্চ নামছে। এর পরেও আর কিছু বলার জায়গা থাকে না। এবার শুধু আপনারা আসবেন বিকাশ ভবনে, আপনারা বলবেন, এটাই আমার অনুরোধ। আপনাদের প্রতিবাদের কথা, আপনাদের দুঃখের কথা, যন্ত্রণার কথা এখানে এসে উগরে দেবেন। আগামীকাল ঠিক 11টায় পিএনবি মোড়ে চলে আসুন, এটুকুই। ধন্যবাদ। আপনাদের যে প্রচেষ্টা, আজকে এটাকে কুর্নিশ জানাই। আপনারা যে ওই জায়গাটা ফেরত নিয়ে আসতে পেরেছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওনা। না, ওরা ওই জায়গাটা দিচ্ছিল না, কিন্তু আমি তাহলে বললাম যে যেহেতু আপনি এই জায়গাটা দেবেন না, তাহলে এক কাজ করুন, যে এমন কোর্টের অর্ডার অনুযায়ী ফ্রন্ট সাইড অফ দ্য রোড লেখা রয়েছে, তাহলে রোডের উপরে আমরা অবস্থান করি। হ্যাঁ, 1.5 ঘন্টার মধ্যে ওই জায়গাটা থেকে আর্গুমেন্ট করেছে এই প্লেসটা নিয়ে। ওই প্লেসটা তো কোনোভাবেই দেবে না কোর্টে। না, এভাবে ওরা কোর্টে কিন্তু যুদ্ধ করেছেন আমাদের উকিল বাবুর সাথে। তো তারপরেও আমরা সেই জায়গাটা এক প্রকার জিতে এনেছি। এটা আমাদের কাছে একটা বিরাট বড় জয়, এবং আপনাকে এবং তনুশ্রী দিদিমণিকে অবশ্যই কুর্নিশ জানাচ্ছি যে আপনাদের প্রচেষ্টাতেই আমরা এই জায়গাটা পেলাম। দীর্ঘ 3টে থেকে 5:30 পর্যন্ত চলেছে, এদিক ওদিক 2 থানার পুলিশ গড়িমসি করেছে, তারপর লাস্ট অফ অল তারা ডিসিশনটা আমাদের কথাটাই মান্যতা দিয়েছে। এইটুকু আমি খুব মানে খুশি, আনন্দিত। আগামীতে নিশ্চয়ই আমাদের এই জয় নিশ্চয়ই হবে, এবং আগামী দিনে আমরা জয় নিশ্চিত করে তারপর বাড়ি ফিরবো। আমি চলে এসেছি, এখানে থাকবো, আগামী দিন এই বিকাশ ভবনে থাকবো, এবং তারপর জয় নিয়ে বাড়ি ফিরবো, মেয়েদের কাছে ফিরবো। আর একটা বিষয়, আমরা যখন থানায় অ্যাপিল করেছিলাম এই পারমিশনের জন্য, তখন আমরা 27 তারিখে যে আমাদের মিছিলটা হবে পিএনবি মোড় থেকে বিকাশ ভবন পর্যন্ত, যেহেতু পরীক্ষা রয়েছে আগামীকাল, পরীক্ষার দিন, সে হিসেবে আমরা হ্যান্ড মাইক চেয়েছিলাম। কিন্তু কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী কি সেটা হ্যান্ড মাইক আছে না কি আছে, আপনি একটু বলুন। না, ওটা কলকাতা, ওটা মাইক্রোফোন ইউজ করার কথা বলা আছে, এবং আমাদের 8খানা মাইক্রোফোন স্ট্যান্ড এবং র্যালিতে মাইক দেওয়ার ব্যবস্থাও থাকবে। হ্যান্ড মাইকের কথা কোথাও উল্লেখ নেই, এবং আমরা অলরেডি মাইক্রোফোন ইউজ করার কথা পুলিশ 2-4 বার বলেছে, আমিও বলেছি যে হ্যাঁ মাইক্রোফোন ইউজ হবে, এবং আমরা র্যালিতে মাইক্রোফোন রাখছি, সে কথা ওনাদের কাছ থেকে আলোচনা হয়েছে, এবং 2 তরফ থেকে আলোচনা হয়েছে, এবং সকলে শৃঙ্খলার সঙ্গেই আমরা লড়াই করব। কোনো বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল বলুন বা অশ্লীল বলুন, কিছু হবে না। শালীনতা, সৌজন্যতা, একটা আন্দোলনের পবিত্রতা মেনেই আমরা লড়াই করব। এবং কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট যে অর্ডার দিয়েছেন, সেই অর্ডার আমরা কোনোভাবে ভায়োলেট করব না। একদমই না। ঠিক আছে অরুণদা, আপনি একটু খাওয়া দাওয়া করে নিন না, ওখানে যান, আমি আপনার সঙ্গে বাই ফোনে থাকছি। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিন। তাহলে শুনলেন আপনারা বিকাশ ভবনের সামনের আজকের যে আপডেট, সরাসরি আপনারা শুনতে পেলেন অরুণদার কাছ থেকে। অরুণদা এখন এই মুহূর্তে ওখানে আছেন, এবং ওখানে রাত্রেবেলা আজকে কাজ হবে, প্যান্ডেলের কাজ টাজগুলো হবে, তো সেগুলো উনি দেখভাল করবেন, তার জন্য উনি আজকে ওখানে থাকছেন। সেখান থেকে সরাসরি আপনাদের কাছে পুরো আপডেট দিলেন উনি। যাই হোক, আমরা আগামীকাল কর্মসূচিতে সম্পূর্ণভাবে প্রস্তুত। আর একটা ভালো খবর আপনাদেরকে দিই, সেটা হচ্ছে রেলের ব্যাপারটা। আমি আপনাদেরকে আগে বলেছিলাম 26 এবং 27 তারিখ যারা আসবেন, কাছে থেকেই হোক আর দূরে থেকেই হোক, তাদের সকলের জন্য ট্রেন ফ্রি। আমি আপনাদেরকে এখন বলছি, শুধু আজ আর আগামীকালের জন্য নয়,
আপ টু 6 তারিখ পর্যন্ত পুরো পার্শ্ব শিক্ষকদের যাওয়া এবং আসা সম্পূর্ণ ফ্রি। আমি আবারও বলছি, আজকে থেকে 6 তারিখ পর্যন্ত, যতদিন আমাদের আন্দোলনের পারমিশন হয়েছে, এই সময়কালে পার্শ্ব শিক্ষকরা যে যাতায়াত করবেন সেটা সম্পূর্ণভাবে ফ্রি, কোনো টিকিট কাটার প্রয়োজন নেই। আপনারা শুধু ব্যাজটা ইউজ করবেন। ব্যাজ ইতিমধ্যেই সমস্ত জায়গায় আমরা অ্যাভেলেবেল করে দিয়েছি। আপনারা একটা রঙিন প্রিন্ট আউট করবেন, কালার প্রিন্ট করবেন, কালার প্রিন্ট করে আপনারা বুকে লাগিয়ে রাখবেন এবং যাতায়াত করবেন, কোনো সমস্যা হবে না। আমরা সেটা ইতিমধ্যেই রেলের সাথে কথা বলে নিয়েছি। কোনো সমস্যা হলে আমাদের কাছে ফোন করবেন, আমরা আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কোনো অসুবিধা হবে না। তাহলে এটা একটা ভালো খবর। আমরা এক প্রকার পুরো ব্যাপারটাকে গুছিয়ে নিয়ে নামছি। আজ পর্যন্ত যেটা কোনো সংগঠন, কোনো গণসংগঠন করতে পারেনি, রাজনৈতিক সংগঠন ছাড়া, যে ট্রেনে যাতায়াতটা ফ্রি, এত বড় সুযোগ, এত বড় সুবর্ণ সুযোগ আমরা কিন্তু পাচ্ছি। অন্যদিকে মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদের দুহাত ভরে আশীর্বাদ করেছেন। একটা মাইক্রোফোনের ব্যাপারে বললাম, একটা হচ্ছে আমরা যে জায়গাটা চেয়েছিলাম, যে প্লেসটাই প্যান্ডেল করার কথা, সেই জায়গাটাই কিন্তু আমরা ভাগ্যক্রমে পেয়েছি। অতএব আমাদের সমস্ত দিক থেকে অত্যন্ত ভালো সাইন আমরা দেখতে পাচ্ছি এবং একদিনের মধ্যে আমরা রায়টাও পেয়ে গেছি কোর্টের। মানে আগের দিন কেস ফাইল করেছে, পরের দিন কেস উঠেছে, পরের দিন হিয়ারিং হয়েছে, সেদিনই হিয়ারিং হয়েছে, সেদিনই আমরা রায় পেয়ে গেছি। এটাও কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। ফলে আমরা আমাদের দিক থেকে আমরা যে সমস্তগুলো আমাদের চাহিদা ছিল সেগুলো আমরা সবগুলোই পেয়ে গেছি, সেগুলো পাচ্ছি। এখন যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে জমায়েত। এটা একটা সবচাইতে বড় এবং ভাইটাল ব্যাপার। অতএব আপনারা সেই জায়গাটাতে যাতে কোনো রকম ঘাটতি না হয় সেটা আমাদের প্রমাণ করতে হবে যে আমরা লড়তে পারি। লড়াইয়ের মানসিকতা নিয়ে আমরা আগামীকাল ময়দানে নামছি। আমরা ইতিমধ্যেই আপনাদের দাবিকে মান্যতা দিয়ে, আপনাদের দাবিকে সম্মান জানিয়ে আমরা সমস্ত পার্শ্ব শিক্ষক সংগঠনগুলিকে আমরা আহ্বান করেছি বাই চিঠিতে এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা আসুন, একসঙ্গে বসুন, আলোচনা করুন এবং এই যে কর্মসূচি সেটাকে আপনারা পরিচালনা করুন। আমরা সবাই একসঙ্গে বসে সিদ্ধান্ত নিই, সেই মতো এই কর্মসূচি পরিচালিত হোক। জমায়েত নিয়ে কোনো রকম প্রশ্ন নেই। ইতিমধ্যে আমার কাছে খবর, দার্জিলিং থেকে 25 জন আজকে সকালবেলা কলকাতায় নেমেছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে কম বেশি 150 জন ইতিমধ্যেই ট্রেনে উঠে পড়েছে, তাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা ইতিমধ্যেই ট্রেনে চেপে পড়েছে, কিছু লোক পরের ট্রেনটাতে আসছেন। মুর্শিদাবাদ জেলা ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন, তারা ট্রেন ধরবে। কেউ কেউ ট্রেন বা বাসে আসতে শুরু করে দিয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম আজকে রাতেই তারা বেরোচ্ছে। বীরভূম থেকে আগামীকাল সকালেও কিছুজন বেরোবেন। বর্ধমান থেকে আগামীকাল সকালবেলার ট্রেনে সবাই আসছেন। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সবাই আগামীকাল বেরোচ্ছে। ঝাড়গ্রাম আজকে ভোরবেলা বেরোবেন এবং হাওড়া, হুগলি, তারা নদিয়া, তারা সবাই আগামীকাল সকালবেলায় যাচ্ছে। নদিয়া থেকে যারা যাবেন তারা অবশ্যই 9টার ট্রেনটা ধরবেন, 7টা অথবা 9টার ট্রেন আপনারা ধরবেন। এবং অন্যান্য জায়গা থেকে যারা আসছেন তারা, মানে কৃষ্ণনগর থেকে আমি এটা বললাম, নদিয়ার কৃষ্ণনগর থেকে যারা যাবে। ইতিমধ্যে বিভিন্ন সংগঠনের নেতৃত্বদেরকে যেমন দেখেছি, তাদের যে যারা সাধারণ সমর্থক রয়েছে সেই সমস্ত সংগঠনের কর্মীরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তাদেরকেও আমরা বাই ফোনে আসতে বলেছি, তাদেরকেও আসার জন্য ওপেন রিকোয়েস্ট করছি। তাদের মধ্যে অনেকের কাছ থেকেই আমরা পজিটিভ সাড়া পেয়েছি। সরকারপন্থী সংগঠনের সঙ্গে যারা এতদিন যুক্ত ছিলেন তারা বিভিন্ন জায়গা থেকে আসছেন এবং আগামীকাল তারা আসবেন। বনগাঁ, উত্তর 24 পরগনা টোটালটা, পুরুলিয়া জেলা, বীরভূম জেলা, নদিয়া জেলার যারা এতদিন পর্যন্ত সরকারপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তারা প্রত্যেকে আসছে। মুর্শিদাবাদ, মালদার যে জায়গাটা আমাদের একটু খারাপ ছিল সেই জায়গা থেকে কিন্তু প্রচুর জমায়েত আসছেন। আপনারা আজকে রাতের মধ্যেই সেই সমস্ত ছবি ছাপাগুলো পেয়ে যাবেন। অতএব একটা বিরাট বড় জমায়েত হতে চলেছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরাও আমাদের মতো যাতে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা
তৈরি করা যায়, বর্ণাঢ্য মিছিল তৈরি করা যায়, সেটা নিয়েও আমরা আমাদের মতো পরিকল্পনা করছি। অন্যদিকে অবস্থান মঞ্চে যাতে আমাদের থাকতে অসুবিধা না হয়, আগামীকাল হয়তো একটু আধটু অসুবিধা হতে পারে প্যান্ডেল যদি কমপ্লিট না হয়। আজকে লড়াই করার জন্য এতটা সময় লেগে গেল প্যান্ডেলটা স্টার্ট হতে, আজ রাতে ওরা কাজ শুরু করে দেবেন, অসুবিধা কিছু নেই, আগামীকালের মধ্যে অনেকটাই খাড়া করে ফেলবেন। তবুও যদি একটু আধটু বাকি থাকে সেটাও আমরা একটু মানিয়ে নেবো। এক প্রকার এই কর্মসূচি কিন্তু আমাদের কর্মসূচি, এটা মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেকের নিজের কর্মসূচি। এটা যদি আমরা ভাবি তাহলে আমাদের কোনো অসুবিধা বা অভিযোগ থাকার কথা থাকবে না। এই কর্মসূচিকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে যে উন্মাদনা তৈরি হয়েছে সেটা অবশ্যই চোখে পড়ার মতো। আপনারা তার ঝলক আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের কাছে আর একটা বড় পাওনা, আগামীকাল আমরা যে সমস্ত নেতৃত্বদেরকে ডেকেছি, বিশেষ করে শিক্ষক সংগঠনের নেতৃত্বদেরকে কিন্তু আমরা ডেকেছি, সে সরকারি পক্ষের হোক, সরকার বিরোধী হোক, নিরপেক্ষ হোক, যতগুলো শিক্ষক সংগঠন আছে পশ্চিমবঙ্গের বুকে, প্রত্যেককে আমরা আগামীকাল আসতে বলেছি। আমরা এখন পর্যন্ত যেটা কনফার্ম করতে পেরেছি সেটা হচ্ছে ভাস্কর ঘোষ মহাশয়, সংগ্রামী যৌথ মঞ্চের বিশিষ্ট নেতৃত্ব, তিনি আগামীকাল আমাদের সঙ্গে মিছিলে হাঁটবেন। অন্যদিকে আরো দু তিনটি সংগঠনের নেতৃত্ব, তাদের আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার খাতা জমা দেওয়া বা সেই সংক্রান্ত কিছু কাজ থাকার জন্য আগামীকাল তারা আসতে পারবেন না, কিন্তু মঞ্চে তারা আসবেন, সেটাও আমাদেরকে তারা কনফার্ম করেছেন। ইতিমধ্যে ভাস্করদা তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিও মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি আমাদের সঙ্গে থাকছেন আগামীকাল। এটা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা বলেই মনে করছি। আমরা কালকে সমস্ত সংগঠনগুলোকে নিয়ে হাঁটতে চাইছি। আমি আশা করব আমাদের যে পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা রয়েছেন তারাও আগামীকাল প্রত্যেকে আসুক, একসঙ্গে আমরা হাতে হাত মিলিয়ে রাজপথে হাঁটি, একটা বার্তা আমরা সরকারকে দিই কালকে। আগামীকাল পিএনবি মোড়ই হয়ে উঠুক প্রকৃত ঐক্যবদ্ধ পার্শ্ব শিক্ষক আন্দোলন। আমরা লড়াই করতে চাচ্ছি না, লড়াই করতে যাচ্ছিও না, যাচ্ছি আমাদের দাবি আদায় করতে, আর সেটার জন্য সরকারকে একটা চরম বার্তা দেওয়া উচিত। আর সেটা দেওয়ার জন্য আগামীকাল আমরা যাচ্ছি, এবং সেখানে যদি আমরা একটা ঐক্যবদ্ধ ছবি, আমরা এক ফ্রেমে যদি থাকি, তাহলে নিশ্চয় সেটা একটা খুব ভালো বার্তা পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে সরকারের কাছে যাবে। আমি সেই বার্তাটা দিতে চাইছি। আমি যদি সুযোগ পাই নিশ্চয়ই তাদের সঙ্গে ফোনেও কথা বলবো। চিঠি দিয়েছি মানেই কর্তব্য শেষ এটা নয়, কর্তব্য পালন করার জন্য চিঠি দিয়ে ইনভাইট করেছি, এটা এরকম ভাবার কিছু নেই। আন্তরিকতার সঙ্গে বলছি, পার্শ্ব শিক্ষকদের দুঃখ দুর্দশা যন্ত্রণার জন্য আপামর পার্শ্ব শিক্ষক চাইছেন যে নেতৃত্বের ঐক্যবদ্ধতা, ঠিক সে কারণেই তাদের ফর্মালিটিস যেমনভাবে মেনটেন করে তাদেরকে আসতে বলেছি, আহ্বান করেছি। ফোনে আসতে বলাটাও আমার কাছে কোনো সমস্যার নয়, কারণ আমার সঙ্গে কারোর ব্যক্তিগত শত্রুতা, ব্যক্তিগত কোনো সম্পর্ক হানিতা এরকম কোনো কিছু নেই। তাদের সংগঠনের লোকজন ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু নেতৃত্বদের সঙ্গে এখনো বাই ফোনে কোনো কথা হয়নি। দেখে আজকে রাতের মধ্যে আমি সেটা চেষ্টা করছি, তাদেরকে যাতে আনা যায়। আমার দিক থেকে বা আমাদের দিক থেকে কোনো সমস্যা থাকবে না, আমাদের মধ্যে জাস্ট কোনো ইগো নেই, সেটা আপনারা বারবারই সে পরিচয় পেয়েছেন। উদার মনে ডাকছি তাদের, উদার ভাবে ডাকছি, তারা যেন আসেন এবং এই কর্মসূচিকে তারা পরিচালনা করুক, তারা এসে নেতৃত্ব দিক। আমি তাদের সাথে থাকবো, আমরা তাদের সাথে থাকবো, আমার পুরো রাজ্য কমিটি তাদের সঙ্গে থাকবে। তাদেরকে আমি একটা কথাই বলবো, স্মৃতি ম্যাডামের মতোই আমাদেরকে বাঁচান। আপনারাই পারেন বাঁচাতে, আপনাদের হাত ধরেই প্যারা টিচারদের এই যে দৈন্যদশা সেটা ঘুচতে পারে, আপনাদের সে ক্ষমতা আছে। আমার শামীমদার যেমন অগাধ জ্ঞান হচ্ছে আইনি বিষয়গুলোতে, গভর্নমেন্ট অর্ডারগুলোর বিষয়ে অগাধ জ্ঞান, তার সেইটা যদি আমরা পাই সেটা আমাদের কাছে বিরাট বড় পাওনা হবে। আমাদের মনোদা একজন লড়াকু মানুষ, এই বয়সেও তিনি যেভাবে লড়াইটা দেন অত্যন্ত চোখে পড়ার মতো, অত্যন্ত সৎ এবং সরল ভাবে তিনি কথা বলেন, সেটাকেও আমাদের প্রয়োজন।
আমাদের সামান্য যেটুকু আছে, আমাদের ভিতর থেকে যেটুকু আছে, খুব সামান্যই আছে, সেটাও আমরা নিজেরা উজাড় করে দেব। ফলে আমরা যদি সবাই একত্রিত হতে পারি, আমরা রমিউল সাহেবকেও আমরা আসার জন্য অনুরোধ করেছি। জীবনদা, আপনাদের খুব পরিচিত নাম, সরকারিপন্থী সংগঠনও অক্লান্ত পরিশ্রম করেন আমাদের জন্য এবং চেষ্টা করেন, মনের থেকে চেষ্টা করেন ভদ্রলোক। কিন্তু না পারলে, সরকার না দিলে আর উনি কি করতে পারেন, তাকেও আমরা আসার জন্য অনুরোধ করেছি। আমি আশা রাখবো আগামীকাল রাজপথে সকল পার্শ্ব শিক্ষক নেতৃত্বের একটা সমাহার হবে এবং সেখানে দাঁড়িয়ে আমরা জয়ের যে রাস্তা, সেই রাস্তা আরো প্রশস্ত করতে পারবো যদি সমস্ত নেতৃত্বরা উপস্থিত হন। মানে সরকারকে আমরা তাহলে সঠিক বার্তাটা আমরা পৌঁছে দিতে পারবো। একদমই বলছি, কোনো রাজনীতি করার মানসিকতা বিন্দুমাত্র নেই। সরকার যদি বাধ্য না করেন, আমরা কোনো রাজনৈতিক বার্তা দেব না। আমরা এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক লিডারকে ডাকিনি। শুধুমাত্র প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা তাদের যে নির্বাচনী ইস্তাহার, সেই ইস্তাহারে যাতে পার্শ্ব শিক্ষকদের দাবি সুস্পষ্টভাবে থাকে, সেটার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি, তাদের কাছে আবেদন করেছি। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেসকেও বাদ দিইনি। তাদের যে নির্বাচনী ইস্তাহার হবে, সেখানেও যাতে পার্শ্ব শিক্ষকদের দাবি সুস্পষ্টভাবে উল্লেখ থাকে, তার জন্য আমরা আবেদন করেছি। আপনারা বলবেন 15 বছর আগেও প্রতিশ্রুতি দিয়েছিল, এ দিয়েছিল, ও দিয়েছিল, সে দিয়েছিল। সেগুলো আমার জানা দাদা, সেগুলো আমি সবই জানি, অজানা কিছু নয়। তবুও তাদের নির্বাচনী ইস্তাহারেও পার্শ্ব শিক্ষকদের দাবি সঠিকভাবে থাকুক, এটাই চাইছি। ঠিক সে কারণেই আমরা তাদের কাছেও অনুরোধ করেছি। জানি না তাদের কানে সেই অনুরোধ মানে তারা রাখবেন কিনা, সেটা এখন তো তাদের ব্যাপার। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে অনেকের কাছেই, অনেকের ম্যানিফেস্টোতে পার্শ্ব শিক্ষকদের কথা থাকবেন এবং সুস্পষ্টভাবেই থাকবেন, এটা আমরা আশা করছি। তাহলে আমরা যে আয়োজনের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ইতিমধ্যেই অনেকটাই কভার করতে পেরেছি এবং সব দিক থেকেই একটা গোছগাছের যে ব্যাপারটা, সেটা আমরা চেষ্টা করছি। তার মধ্যে কিছু ফাঁক অবশ্যই থাকতে পারে, সেগুলোকে আমরা সবাই মিলে ওভারকাম করব। আমরা প্রত্যেকে হাতে হাত লাগিয়ে যদি কাজগুলো করি, কোনো সমস্যা থাকবে না, সমস্ত কিছু সমাধান হবে। আপনারা তো এক সময় ভাবতেন যে ভগীরথ ঘোষ বা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষে সম্ভব নয় একলা চলা। সেটার রাস্তাতে আমরা চলতে শুরু করেছি, ছোট ছোট পায়ে চলছি। চলতে গিয়ে হোঁচট খাবো, ভুল হবে, সে ভুলগুলো আপনারা শিক্ষক সুলভ দৃষ্টিভঙ্গিতে আমাদের ধরিয়ে দেবেন। শিক্ষকের ভাষায় আপনারা সেগুলোর প্রতিবাদ করবেন, শিক্ষকের ভাষায় সেগুলোর সমালোচনা করবেন। আমরা সমালোচনাকে অত্যন্ত গুরুত্ব দিই, গঠনমূলক সমালোচনাকে আমরা অত্যন্ত ভালোবাসি। কারণ আমি মনে করি সমালোচনা না থাকলে কোনো ব্যক্তি বা কোনো সংগঠন সঠিক পথে যেতে পারে না। সে কারণে আপনারা আমাদের যে ভুলগুলো হবে, শিক্ষক সুলভ দৃষ্টিভঙ্গিতে গঠনমূলকভাবে আপনারা সেগুলো ধরিয়ে দেবেন। নইলে পরে আমাদের এই গ্রুপে এই কথাই বলি, সোশ্যাল মিডিয়া মানে তো একটা ওপেন প্লেস। আমাদের এই আপনারা যেমন দেখছেন আমার এই লাইভ ভিডিও, বিধাননগর পুলিশ, কলকাতা পুলিশের আইবি থেকে অফিসাররা সবাই দেখছে, এখানে সবাই রয়েছে, তারা সবাই দেখছেন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আমাদের যারা জেলার দায়িত্বে আছে, তাদের কাছে আইবি ফোন করতে শুরু করেছে এবং কেউ কেউ দেখলাম বোধহয় একটু ধমকের সুরেও কথা বলেছে। আমি তাদেরকে বলছি সাবধান হয়ে যান, এটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রোগ্রাম এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এই প্রোগ্রাম করছি। তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে এসেছি, আপনার কলকাতা পুলিশ দেয়নি, আপনার দিদিমণি দেননি এবং আপ্রাণ চেষ্টা করেছেন এই কর্মসূচি আটকানোর। আমরা সমস্ত কিছু ভুলে গেছি। আজকেও প্লেস নিয়ে, মানে জায়গা নিয়ে আপনারা অনেক ঝামেলা করার চেষ্টা করেছেন, আমরা সেটাকেও কিছু মনে করিনি, সেটাকেও আমরা গুরুত্ব দিচ্ছি না। হুমকি ধমকি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আমরা শিক্ষক সুলভই মানে আন্দোলন করব। পাল্টাটা হলে পরে কিন্তু সমস্যা হয়ে যাবে, সেটা দিকে মাথায় রাখবেন। কারণ ধৈর্যেরও একটা বাঁধ থাকে, সেই ধৈর্যের বাঁধটাকে ভাঙবেন না। অনুরোধ, রিকোয়েস্ট, আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডার মেনে চলতে বাধ্য। ঠিক আপনারাও একই রকম ভাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চলতে বাধ্য। আমাদের দিক থেকে কোনো ত্রুটি থাকবে না। আমি আশা রাখবো আপনাদের দিক থেকেও সেরকম সহযোগিতাটুকু পাবো।
এ বার্তা আজকে সোশ্যাল মিডিয়ায় যেমন দিচ্ছি, আগামীকালও দেব। অতএব বেশি বাহাদুরি দেখানোর কোনো প্রয়োজন নেই। আমরা শিক্ষক, শিক্ষিত শ্রেণী, আমরা আপনাদের থেকে যে খুব কম বুঝি বিষয়টা এরকম নয়। আইনের কিছু মারপ্যাচ হয়তো কম বুঝি, আপনারা সেই বিষয়টা অনেক পারদর্শী। সে সংক্রান্ত কোনো সমস্যা হলে নিশ্চয়ই আমাদের বলবেন, আমরা কোঅপারেট করতে প্রস্তুত। আমি বিধাননগর থানার আইসিকেও ফোনে বলেছি যে আমাদের সহযোগিতার কোনো ত্রুটি থাকবে না যদি আপনারা সহযোগিতা করেন। আর আপনারা যদি সহযোগিতা না করেন, আমরাও যেমনভাবে চলার সেরকমভাবেই চলার চেষ্টা করব এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারকে অবশ্যই মান্যতা দিয়েই আমরা চলব। আপনাদের যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে, সেটা অবশ্যই বলবেন। আমার সঙ্গে যদি কেউ আপনারা অ্যাড হতে চান, অ্যাড হতেও পারেন, রিকোয়েস্ট পাঠান, আমি অ্যাকসেপ্ট করে নেব। একদমই প্রসেনজিৎ বাবু যেটা বলছেন, আমরা সবাই পার্শ্ব শিক্ষক। তারা নেতা বলে, তাদের রেজিস্ট্রেশন আছে, তারা রেজিস্টার্ড নেতা বলে আমার থেকে বেশি মাইনা পায়, বিষয়টা এরকম নয়। আমি যা পাই তারাও তাই পায়। আমাদের পথগুলো আলাদা, আমাদের রাস্তাগুলো আলাদা হয়ে গেছে, এটাই যা। তাছাড়া বাকি সমস্ত কিছু আমরা একই। তাকেও 10টা থেকে 4টে পর্যন্ত স্কুলে থাকতে হয়, আমাকেও থাকতে হয়, আপনাকেও থাকতে হয়। অতএব তারা স্পেশাল কিছু এরকম ভাবার কোনো জায়গা নেই। মেয়েকে ম্যাডাম যুক্ত হওয়ার চেষ্টা করছেন, একসেপ্ট করুন। আমি রিকোয়েস্ট পাঠিয়েছি আপনাকে, ওটা একসেপ্ট করলে হয়ে যাবে। একসেপ্ট করুন এটা। একদমই সঞ্জয় সেনাপতি দাদা বলছেন, আমরা সবাই একসাথে আছি, একসাথে থাকবো। আমি দিদিমণিদের বিশেষ করে বলবো, আপনারা আগামীকাল প্রত্যেকে আসুন। বিধাননগরকে কালকে কাঁপিয়ে দিতে হবে এবং সরকারকে বুঝিয়ে দিতে হবে যে আমরা সত্যিই বুভুক্ষ, আমাদেরকে মর্যাদা দেওয়া হোক। আপনাদের কারো জানার থাকলে বলবেন। আর সমস্ত জায়গায় ব্যাচ পৌঁছে গেছে আশা করছি। যাদের কাছে এখনো ব্যাচ পৌঁছায়নি, যোগাযোগ করবেন। জেলা কনভেনার যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার ওখানে ইন্টারনেট প্রবলেম আছে, ওই জন্য অ্যাড হচ্ছে না। এত বড় সুবর্ণ সুযোগ আমরা পাবো না, আমার মনে হচ্ছে যেন পাবো না। একদিকে ট্রেন ফ্রি, একদিকে কোর্টের অর্ডার এবং কোর্টের দুহাত ভরে আশীর্বাদ, জাস্ট ভাবা যায় না। অন্যদিকে আমাদের পার্শ্ব শিক্ষকদের উৎসাহ, উদ্দীপনা, দূর দূরান্ত থেকে পার্শ্ব শিক্ষকরা আসছেন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের গ্রামগঞ্জ থেকে মাস্টারমশাই দিদিমণিরা বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, আগামীকাল আসবেন হচ্ছে পিএনবি মোড়, বিধাননগর স্টেশনের ঠিক কাছে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামবেন, 1 মিনিটের হাঁটা পথ। সাইদ ভাই আসার চেষ্টা করছিলেন, আর একবার চেষ্টা করুন। আর একবার রিকোয়েস্ট পাঠান, এমডি সাইদ হোসেন। না, স্কুল বয়কট এখনই হচ্ছে না, যেদিন হবে সেদিন আমরা ঘোষণা করে দেবো। তবে 1-2 দিন হতে পারে, ধরে রাখবেন। না না, পিএনবি মোড় মেট্রো স্টেশনের কাছে না। পিএনবি মোড় হচ্ছে বিধাননগর যে স্টেশন, উল্টোডাঙ্গা স্টেশন বলা হয়, ওই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে নামলে সামনেই।
কোন জেলা বলবেন? চন্দনা ম্যাডাম। আসলে আমাদের জেলার যারা কনভেনার তারা প্রত্যেকে কাজের মানুষ, সবটা ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেননি। আর অল্প সময় ঠিকঠাক জেলা মিটিংগুলো আমরা করতে পারিনি, ব্লক মিটিংগুলো ঠিকঠাক করতে পারিনি, ফলে কিছুটা তো ঘাটতি অবশ্যই আছে। আপনারা আপনাদের মতো আসুন না। ব্যাজ না পেলে ফেসবুকে দেওয়া আছে, সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। লক্ষ্মণ দাস আগামীকাল আসছেন। খড়গপুর লাইনে কি কোনো ট্রেন ফ্রি ব্যবস্থা আছে? অবশ্যই, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ট্রেন ফ্রি করে দিয়েছি। ভাবতে অবাক লাগছে নাকি? আরে আমাদের অমিতদা তো বিশ্বাসই করতে পারছিল না, এই করলে কি হবে, ওই করলে কি হবে। আসুন না, সমস্যা হলে আমরা আছি তো। চালাক চালাক দিদির ছবি, ন্যাকামোর কোনো জায়গা নেই। যা হবে ক্লিয়ার কাট। ন্যাকামি পছন্দ করি না, ন্যাকামি করবো না। যেটুকু বলবো স্পষ্ট করে বলবো। ওনার ছবি নেওয়ার মতো জায়গা উনি তৈরি করেননি। ওনার ছবি নিয়ে যেতে আমারও অন্ততপক্ষে কোনো আপত্তি ছিল না, কিন্তু সেই জায়গাটা উনি দীর্ঘ 15 বছর ধরে করতে পারলেন না, যে পার্শ্ব শিক্ষকরা তার ছবি নিয়ে যাবে, তার কাট আউট নিয়ে যাবে। সেই জায়গাটা তিনি করতে ব্যর্থ হয়েছেন। লক্ষ্মণ বাবু মুর্শিদাবাদ থেকে চলে আসুন, বীরভূম আমোদপুর সার্কেল চলে আসুন। আমোদপুরে গেছি আমি মিটিং করতে। সোশ্যাল মিডিয়ায় অত বলেন না, পুলিশ ভয় পেয়ে যাবে। সঞ্জয় দা, আগামীকাল না থাকলেও পরশুদিন থেকে বায়ো টয়লেট পেয়ে যাবেন। ভেবেছি অবশ্যই, দিদিমণিদের কথা তো ভাববই। দিদিমণিরাই আমাদের অস্ত্র এই আন্দোলনের, বিশেষ করে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের আন্দোলনে। খুব চালাক, মোটেই বোকা নয়। পুরো পশ্চিমবঙ্গকে গিলে খাচ্ছে, আর তাকে বোকা বানাতে তো সম্ভব? কুন্তলদা ঠিকই বলেছেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ট্রেন ফ্রি, এটা ভাবাই যায় না। কিন্তু আপনাদের আশীর্বাদ সহযোগিতা এটা হয়েছে। কোনো চাপ নেবেন না, বুক ফুলিয়ে চলে আসবেন। যেখানে ধরবে সেখানে বিক্ষোভ শুরু করে দেবেন, আপনি ছেড়ে দেবেন। সে তো আশায় আছি, জয় হবেই। বলেছি না, জিততে যাচ্ছি, লড়াই করতে নয়। লড়াইয়ের কোনো প্রয়োজনই নেই। চলবে প্রসেনজিৎ দা, 2009 সালের ভিডিও চলবে। আমাদের রাজ্যে শিক্ষামন্ত্রী আছেন কিনা জানি না, একজন বলেন, দাবি করেন যে শিক্ষামন্ত্রী, উনার যে ভিডিওগুলো আছে সেগুলোও চলবে। দিনরাত 24 ঘন্টা চলবে। প্রজেক্টর নিয়েছি, আপনাদের দাবিকে মান্যতা দিতে গিয়েই এই ব্যবস্থাটাও আমরা করেছি। আমাদের অরুণদাই করেছে এটা। সাগরদিঘি থেকে অবশ্যই আসবেন, কোনো চিন্তা করবেন না। ইফতারের ব্যবস্থা থাকবে, কাল না থাকলেও পরশুদিন থেকে থাকবে। আগামীকাল একটু গোছগাছ করতে একটু সময় লাগবে, তো মিছিল টিছিল থাকবে, ফলে সবটা হয়তো গুছিয়ে না উঠতে পারে। আর আপনারা যদি একটু সহযোগিতা করেন, হয়ে যাবে। একদম, আপনি হাজবেন্ডকে নিয়ে আসুন, বৈশাখী ম্যাডাম, কোনো সমস্যা হবে না। খয়রাশোল ব্লক, ঠিক আছে। আপনি তো আমার সঙ্গে তো যোগাযোগ করছেন, সমস্যা কি আছে? কোনো অসুবিধা হলে ফোন করবেন, আগামীকালও ফোন করবেন।
আর কেউ আপনাকে ডাকবে, কেউ তবে আপনি আসবেন এরকম ভাবার কোনো জায়গা নেই। নিজের উদ্যোগে আসুন, নিজের মতো করে আসুন, আশা করি কোনো অসুবিধা হবে না। আর বোধহয় কারোর কিছু তেমন বলার নেই। যাই হোক, আমরা যেটুকু আজকের আপডেট ছিল সেটুকু আপনাদের সকলকে বলে দিলাম। আগামীকাল বেলা ঠিক 12টায় আমাদের পিএনবি মোড় থেকে আমাদের মিছিল ছাড়বে। যারা হাওড়া থেকে আসবেন তারা শিয়ালদা অব্দি এসে ট্রেন ধরতে পারেন। শিয়ালদা থেকে ট্রেন ধরলে শিয়ালদার পরের স্টেশনই হচ্ছে মেন রুটের বিধাননগর স্টেশন। যে কোনো লোকাল ট্রেন ওখানে দাঁড়ায়। সেখান থেকে আপনারা পিএনবি মোড় কাছেই পেয়ে যাবেন। আর যারা মেন লাইন দিয়ে আসবেন তাদের তো কোনো সমস্যাই নেই, বিধাননগর স্টেশনে প্রায় প্রতিটি ট্রেনই দাঁড়ায়, ওখানে নেমে যাবেন। যারা মুর্শিদাবাদ থেকে বাসে আসছেন অনেকে, তারাও ওই বিধাননগর স্টেশনের উপর দিয়ে বা বিধাননগর মোড় দিয়ে যাবেন। তারা ওই মোড়ে নেমে যাবেন। ওই মোড়টাকেই পিএনবি মোড় বলা হয়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মোড়। অনেকে হাটকো মোড়ও বলে এই জায়গাটাকে। অতএব আসার জায়গাটা খুবই ভালো, খারাপ না। সমস্ত দিক থেকে যোগাযোগ রয়েছে। টেট পাস প্যারা টিচারদের দাবিকেও আমরা রাখছি। আপনাদের সহযোগিতা থাকলে হবে। রুমা বিশ্বাস। 3 জন আসবেন কেন, আরো বেশি জন আসুন। সাউথ 24 পরগনা মানে কলকাতার নাকের ডগায়। সে কুচবিহার থেকে আসতে পারছে, পুরুলিয়া থেকে এত মানুষ আসতে পারছেন, আর আপনারা কেন 2 জন 3 জন আসবেন? আপনাদের জেলায় থেকে 500 জন আসবে, 500-600 জন আসবে আগামীকাল। যাই হোক বন্ধুরা, আগামীকাল সবার সঙ্গে দেখা হবে। একটা সুন্দর সুগঠিত বর্ণাঢ্য একটা আমরা মিছিল করব। সেখানে আমাদের দাবির কথাগুলো অবশ্যই আমরা তুলে ধরবো, আমাদের স্লোগানের মাধ্যমে, আমাদের পোস্টার ব্যানার ইত্যাদির মাধ্যমে, প্ল্যাকার্ডের মাধ্যমে আমরা সেগুলো তুলে ধরবো। মিডিয়ার ফুল ব্যাকআপ আগামীকাল থেকে থাকবে, আপনারা নিশ্চিন্তে থাকুন। ফুল মিডিয়া ব্যাকআপ নিয়ে আমরা নামছি। ইতিমধ্যে মিডিয়াকে আমরা জানিয়ে দিয়েছি আগামীকাল এই কর্মসূচি রয়েছে, আগামীকাল থেকে শুরু হচ্ছে, সেটা আমরা জানিয়ে দিয়েছি। মিডিয়ার কোনো অভাব পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচিতে হয়নি, প্যারা টিচারদের কর্মসূচিতে হয়নি, অন্য সংগঠনের কর্মসূচিতে আমরা মিডিয়ার ব্যাকআপ দিয়েছি। না সরাসরি করুণাময়ে যাবেন না, পিএনবি মোড় থেকেই যেতে হবে। সবাই একসঙ্গে যাব। সবাই হাঁটতে পারলে আপনি পারবেন না কেন? আমি তো হাঁটাই অত্যন্ত কমা, তবুও তো যাচ্ছি। ঠিক আছে, সবাই আগামীকালের জন্য আসার জন্য প্রস্তুতি নিন, প্রস্তুত হয়ে যান। আগামীকাল সবাই আমরা একসাথে রাজপথে হাঁটবো এবং আমাদের দাবিকে আবারও গ্রাসরুট লেভেল পর্যন্ত নামাতে হবে এবং নবান্ন পর্যন্ত তার ছোঁয়া লাগাতে হবে। সেই মানসিকতা নিয়ে, সেই দম নিয়ে আপনারা আসুন এবং একটা সুন্দর আমরা একটা আন্দোলন আগামীকাল গুছিয়ে তুলতে পারবো। সবাই আমরা এটা মাথায় রাখবো, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা এই কর্মসূচি করছি। অতএব আমরা সেই শিক্ষক সুলভ আচরণ আমরা সবাই রাখবো। নেতৃত্বের যে নির্দেশ, সেই নির্দেশ মেনে আমরা চলবো। আমরা প্রত্যেকেই শিক্ষক সুলভ আচরণ করব, এটা আমরা মাথায় রেখে আমরা আগামীকালের কর্মসূচিতে দেখা হবে। গুড নাইট, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ জিন্দাবাদ।